সেদিন শেষ রাতে কমলাক্ষ চলে গেলে তার বউ সোজা চলে আসে হিরণময়ের কাছে। প্রথমে সেই বাঘিনীর আক্রমণ ঠেকানোর কি প্রচণ্ড চেষ্টা করেছিল সে, কিন্তু সেই নোনা এলাকার বাঘিনীর মতো মহিলা তাকে ছাড়ল কই। সে কি সাংঘাতিক দাপাদাপি, আশ্লেষ, শ্বাসের ঝোড়ো শব্দ। সহমরণের সেই রাত্রিতে চাবুকের মতো একটা সত্য তার মধ্যে গভীর ক্ষতচিহ্ন ফেলে গেল। কবে কখন সে হারিয়ে ফেলেছে তার যৌন শক্তি। আগে তার সন্দেহ হয়েছিল কয়েকবার, নিশ্চিত ছিল না। সেই রাতে যখন নিশ্চিত বোঝা গেল, তখন কমলাক্ষর বাঘিনী বউ তার দুই গালে ঠাস ঠাস চড় মেরেছিল পাগলের মতো, নখে ছিঁড়ে দিয়েছিল গলা আর বুক। বড় জ্বালা করে আজও। সে দেখতে পায় সেই আধো অন্ধকার ঘর, এলোকেশী ন্যাংটো এক ভয়াবহ মেয়ে মানুষ তার লম্বা চুল টেনে ছিঁড়ে দিচ্ছে পটপট করে, চড় মারছে, নখে ছিঁড়ে ফেলছে চামড়া।